জি নমস্কার ছাত্রছাত্রীগণ, জায়গা যে ভিডিওর সঙ্গে নিয়েছি সেটা হচ্ছে ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের চ্যাপ্টার। এখানে কোষে দেখি 15 9 দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল, যেটা আগের ভিডিওগুলিতে দেখিয়েছিলাম। আজকে 10 দাগ থেকে অঙ্ক শুরু হবে। তাহলে দেখা যাক কোষে দেখি 15 10 দাগের অঙ্ক। তাহলে 10 দাগের অঙ্ক বলা আছে, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। তাহলে ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে কোন ঘরের মেঝের ক্ষেত্রফল মানে হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ঘরটির প্রস্থ সমান হবে ঘরটির মেঝের ক্ষেত্রফল বাই ঘরটির দৈর্ঘ্য। এখানে আমাদের বলে দেওয়া আছে ঘরটির মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে 12/4 সমান 3 মিটার ঘরটির প্রস্থ। এবার আমরা ধরে নেব যে মনে করি ঘরটির উচ্চতা সমান x মিটার। অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা সমান 2 গুণিতক 4 যুক্ত 3 গুণিতক x সমান 2 গুণিতক 7 গুণিতক x সমান 14x বর্গ মিটার। ঘরটি 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 42 বর্গ মিটার। তাহলে শর্ত অনুসারে 14x সমান 42 বা x সমান 42/14 সমান 3, অর্থাৎ ঘরটির উচ্চতা সমান 3 মিটার। এরপরে 11 দাগের অঙ্ক। আমাদের বলা আছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। তাহলে সুজাতার কাগজটির পরিসীমা কত লিখি। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব, মনে করি কাগজটির দৈর্ঘ্য x সেমি। তাহলে কাগজটির প্রস্থ কত হবে? যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি, অর্থাৎ প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা 5 সেমি কম। তাহলে কাগজটির প্রস্থ হচ্ছে x - 5 সেমি। তাহলে কাগজটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ, তাহলে x - 5 বর্গ সেমি সমান x স্কয়ার মাইনাস 25 বর্গ সেমি। শর্ত অনুসারে x স্কয়ার মাইনাস 5x সমান 84 বা x স্কয়ার মাইনাস 5x মাইনাস 84 সমান 0। ফ্যাক্টর করব
5 কে ভাঙছি 12 মাইনাস 7 করে, তাহলে x স্কয়ার মাইনাস 12x মাইনাস প্লাস 7x মাইনাস 0, তাহলে x গুণিতক x মাইনাস 12 প্লাস 7 গুণিতক x মাইনাস 12 0, বা x মাইনাস 12 গুণিতক x প্লাস 7 সমান 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, অতএব যে কোনো একটি 0 হবে। তাহলে x মাইনাস 12 সমান 0, বা x সমান 12, অথবা x প্লাস 7 সমান 0, বা x সমান মাইনাস 7। যেহেতু দৈর্ঘ্য ধনাত্মক হয়, অর্থাৎ x সমান 12, অর্থাৎ কাওয়াইটির দৈর্ঘ্য হতে হবে 12 সেমি। অতএব কাওয়াইটির দৈর্ঘ্য 12 সেমি, কাওয়াইটির প্রস্থ হবে 12 মাইনাস 5 7 সেমি। কাওয়াইটির পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, অর্থাৎ 12 যুক্ত 7 সমান 2 গুণিতক 19 সমান 38 সেমি। বারো দাগের অঙ্ক। ভালো লাগছে, যে বর্গাকার সিরাইজ বর্গাকার বাগানের বাইরে চারদিকে 2.5 মিটার চওড়াটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গ মিটার। তো বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণদৈর্ঘ্য কত হিসাব করে লিখুন। তাহলে এক্ষেত্রে সুবিধা আঁকবো আগে। বলা আছে বাগানটি 2.5 মিটার চওড়া। ধরব মনে করি বাগানটির প্রতিটি বাহু দৈর্ঘ্য x মিটার। তাহলে বাগানটির ক্ষেত্রফল কত হবে? বাহুর স্কয়ার অর্থাৎ x স্কয়ার বর্গ মিটার। রাস্তা সহ বাগানের একটি বাহু দৈর্ঘ্য। রাস্তা সহ একটি বাহু দৈর্ঘ্য হবে x প্লাস দুদিকে 2.5 করে বাড়ছে, অর্থাৎ x প্লাস 2 গুণিতক 2.5 x প্লাস 5 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বাহুর স্কয়ার অর্থাৎ x প্লাস 5 এর হোল স্কয়ার বর্গমূল। তো এই রাস্তার ক্ষেত্রফল সমান x প্লাস 5 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এটাকে a প্লাস b এর হোল স্কয়ার নিয়ে লিখছি। x প্লাস 25 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে 165 বর্গমিটার।
তাহলে শর্তানুসারে দশ এক্স প্লাস 25 মানে 165 বা 10x সমান 165 মাইনাস 25, 10x সমান 140 বা x সমান 14। অর্থাৎ বাগানটির এক একটি বাহু দৈর্ঘ্য 14 মিটার। আর চেয়েছে কি বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে বাগানটির ক্ষেত্রফল মানে বাহুর স্কয়ার মানে 14 স্কয়ার সমান 196 বর্গমিটার। আর বাগানটির কর্ণের দৈর্ঘ্য বর্গের দৈর্ঘ্য কি হয় বাহু গুণিতক √2, তাহলে 14 √2 মানে 14 গুণিতক 1.414 মিটার, গুণ করে পায় 19.796 মিটার। 13 অঙ্কটা 13 অঙ্ক আছে যে বর্গা জমির কর্ণের দৈর্ঘ্য 20 মিটার তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। তার সঙ্গে যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে। অর্থাৎ পাঁচিল দেওয়া মানে কি আমাদের কি দরকার পরিসীমা দরকার, আর ঘাস বসানো মানে দরকার ক্ষেত্রফল। আর দেওয়া আছে বর্গাকার বাগানটির কর্ণের দৈর্ঘ্য জমিটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে আমরা বর্গা জমিটির বাহু দৈর্ঘ্য বার করব। বর্গাকার জমির একটি বাহু দৈর্ঘ্য সমান কর্ণ বাই √2। বাহু থেকে কর্ণ বার করতে গেলে √2 দিয়ে গুণ করতে হলো, তাই কর্ণ থেকে বাহু বার করতে গেলে √2 দিয়ে ভাগ, অর্থাৎ 20 √2 বাই √2 সমান 20 মিটার। তো জমির পরিসীমা সমান 4 গুণিত একটি বাহু দৈর্ঘ্য, তাই 4 গুণিত 20 সমান 80 মিটার। অর্থাৎ জমির চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে 80 মিটার দৈর্ঘ্য পাঁচিল লাগবে। এবারে ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল সমান কি বাহুর স্কয়ার, তাহলে 20 স্কয়ার 400 বর্গ মিটার। 1 বর্গ মিটার ঘাস বসাতে খরচ 20 টাকা, তাহলে 400 বর্গ মিটার ঘাস বসাতে খরচ 400 × 20 সমান 8000 টাকা। এই 14 দাগের অঙ্ক। বলা আছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব, আর তোমার দৈর্ঘ্য প্রস্থ বলে দিই অর্থাৎ 12 মিটার ও 7 মিটার। তাহলে বেড়া দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজ বিভক্ত করে তার পরিসীমা লিখি। এইটা হলো আয়তাকার বাগান, দৈর্ঘ্য 12 মিটার প্রস্থ 7 মিটার। এর কর্ণ বরাবর কি হচ্ছে বেড়া দেওয়া হচ্ছে। তাহলে বাগানের বেড়া দৈর্ঘ্য মানে কি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য সমান কি হয় √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, 12 স্কয়ার প্লাস 7 স্কয়ার
এটা 144 প্লাস 49 মানে রুট 193 মিটার, অর্থাৎ বেড়ার দৈর্ঘ্য রুট 193 মিটার। আর চেয়েছে কি প্রতিটি ত্রিভুজের পরিসীমা, তাহলে প্রতিটি ত্রিভুজের পরিসীমা মানে 3টি বাহু দৈর্ঘ্য 12 প্লাস 7 প্লাস রুট 193 সমান 19 প্লাস রুট 193 মিটার। পনেরো অঙ্ক বলেছে মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:5, পরিসীমা 144 মিটার 40 মিটার। মৌসুমীরা হলঘরে মেঝেতে 25 সেমি গুণিত 20 সেমি আকারে আয়তাকার টালি বসাতে চাই। প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরে মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, আগে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবো। তা আগে লিখি, মনে করি হলঘরের দৈর্ঘ্য 9 মিটার, প্রস্থ 25 মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 9:5 দেওয়া আছে, অতএব হলঘরের পরিসীমা মানে 2 গুণিত দৈর্ঘ্য প্রস্থ 2 গুণিত 9x প্লাস 5x সমান 2 গুণিত 14x সমান 28x মিটার। শর্ত অনুসারে 28x সমান 140 বা x সমান 140 বাই 28 সমান 5। অর্থাৎ হলঘরের দৈর্ঘ্য 9x মানে 9 গুণিত 5 সমান 45 মিটার সমান 4500 সেমি। যেহেতু টালির ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ সেমিতে, হলঘরের প্রস্থ 5x মানে 5 গুণিত 5 সমান 25 মিটার মানে 2500 সেমি। অতএব হলঘরের ক্ষেত্রফল চার 5 গুণিত 2500 বর্গ সেমি। প্রতিটি টালির ক্ষেত্রফল কত বলা আছে, 25 সেমি গুণিত 20 সেমি। মানে 25 গুণিত 20 বর্গ সেমি। এখানে আমি গুণ করছি না, কারণ গুণ না করলে কাটাই করতে সুবিধা হবে। অতএব হলঘরের মেঝে ঢাকতে টালি লাগবে কত, হলঘরের মেঝের ক্ষেত্রফল অর্থাৎ 4500 বাই 2500 বর্গ সেমি বাই টালির ক্ষেত্রফল। শূন্য কেটে একটা, প্রতিটি কারণে 10 5 22,500টি। আর বলে দেওয়া আছে 100টি টালির দাম 500 টাকা। তাহলে একটি টালির দাম 500 বাই 100 5 টাকা, আর 22,500 টালির দাম 5 গুণিত 22,500
সমান 1,12,500 টাকা। ষোলো দাগে বলা আছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। তাহলে হল ঘরের ক্ষেত্রে কত হিসাব করে লিখি। তাহলে আমার যেটা বলেছে এটা হচ্ছে সমগ্র হলঘর এর মেঝে, যার আমাদের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, আর এটি কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় 2160 টাকা। যদি 4 মিটার কমে যায় প্রস্থ, তাহলে সেই ক্ষেত্রে খরচ হচ্ছে কত 1620 টাকা। তাহলে আমাকে হচ্ছে হলঘরের মেঝের ক্ষেত্র কত। তাহলে নিচের যে এই অংশটা আছে অর্থাৎ 18 গুণিতক 4 সমান 72 বর্গ মিটার, এই মেঝেতে কার্পেটে রাখতে কত খরচ হয় 2160 মাইনাস 1620। তার কি লিখবো 18 মিটার দৈর্ঘ্য ও 4 মিটার প্রস্থ, অর্থাৎ 18 গুণিতক 4 সমান 72 বর্গ মিটার। ক্ষেত্রফলের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে খরচ 2160 মাইনাস 1620 সমান 540 টাকা। তাহলে কি লিখবো 540 টাকা খরচ হয় বাহাত্তর বর্গমি কার্পেটের জন্য, 1 টাকা খরচ হয় 72/540 বর্গমি কার্পেটের জন্য, আর 2160 টাকা খরচ হয় 72/540 গুণিত 2160, অর্থাৎ 288 বর্গমিটার কার্পেটের জন্য। অতএব হলঘরের ক্ষেত্রফল বর্গমিটার। যেটা এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। নমস্কার।